বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার কারণটা কি? এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে 2004-05 সংসদ অচল করে দিতেন, তখনও তো আমাদের দেশের সীমান্ত রক্ষার দায় তো বিএসএফ এর ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অনুপ্রবেশের জন্য ইউপিএ বা এনডিএ সরকারকে তাদের দায়ী না করে যাবতীয় অনুপ্রবেশের জন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করতেন কেন? তারও তো তাহলে তখন বিএসএফ কে দায়ী করা উচিত ছিল। দেখো ভাই, একটা আমি কথা বলি, এই যে দেবাংশুকে, তো তোমরা তো ভাই সবাই চেনো দেবাংশু। এই দেবাংশু ভাই যে এমন কথাবার্তা বলে, এর মানে সেই কথাবার্তার মানে একটু কিঞ্চিত পরিমাণ কোনো নলেজ নেই। হ্যাঁ, সিরিয়াসলি আমি ঠিক কথাই বলছি। আমি আজকে হাতে কলমে বুঝিয়ে দেবো এই দেবাংশু অ্যাকচুয়ালি কলেজে কি চুটকে চাটকা পার্টি করতো, ঠিক আছে, করতে হঠাৎ করে দিদির সামনে এসে যায়, ঠিক আছে, দিদিকে নাকি একটা গান ফান বানিয়েছিল। বানানোর পরে এই দেবাংশু আর কি পার্টি পলিটিক্সে আসে, মানে টিএমসিতে আসে। টিএমসিতে আসার পরে ভাই যা বাজে কাজকর্ম বা বাজে জিনিসের সঙ্গে লিপ্ত, যেটা তোমরা শুনলে অবাকই হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছি। এবার তারপরে দেখো এই যে চটি চাটা মাল, ঠিক আছে, এই 1 নম্বরের চটি চাটা মাল কিন্তু এই দেবাংশু, ঠিক আছে। এই চটি চেটে পুরো চটি সাদা করে দিয়েছে, ঠিক আছে। তারপরেও চটির থেকে এখনও চাটতে আসে। যদি চটি চেটে কিছু পায়, যদি চটি চেটে আরও একটু কিছু রস বেরোয়, যদি রস নিংড়ে নেওয়ার পরেও চটির থেকে যদি একটু ধুলো বার হয়, সেটাও আমি খাবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তুমি মানুষকে একটা দেখবে ভাই, একটা মানুষ অপমান, আমি স্বাভাবিক, আপনি বিরোধী দিচ্ছেন, আমি আপনাকেই বলছি, আপনাকে আমি একবার অপমান করলাম, ঠিক আছে, আপনি সেটা সহ্য করলেন। আমি 2বার অপমান করলাম, আপনি তারপর একটু মনে করলেন যে অপমান করছে, ঠিক আছে চলো। 3বার অপমান করলাম, তারপরে কি আপনি কিছু বলবেন না? ঠিক আছে, মানলাম যে আপনি পুরো একদম দোগলা মানুষ, ঠিক আছে, যে এই দেবাংশু যেমন দোগলা মাল, সেরকম আপনি হয়তো ভাবুন যে আমি সহ্য করে নিচ্ছি। যখন 4বারের মাথায় আপনাকে অপমান করা হবে, তখন তো আপনি ভাই বলবেন যে না ভাই, এটা তো ভাই সম্ভব না আমার দ্বারা। এই তুমি বারবার আমাকে বাজে কথা বলবে, বা তোমার জন্যে আমাকে বারবার বাজে কথা শুনতে হচ্ছে, না ভাই না, এটা তো আমি একদম সহ্য করতে পারছি না। তাহলে আপনি কী করবেন? হয় আপনি সেই জায়গা ছেড়ে চলে যাবেন, বা না হলে আপনি সেই মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন, ঠিক আছে। আর এই দেবাংশু এমন সালা দোগলা মাল, একে যদি আপনি 10বার অপমান করেন, 10বার যদি আপনি জুতো দিয়েও মারেন, তাও এই মালটা যা বলবে তাই, মানে যা বলবে মানে 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 ও ওখানেই থাকবে, ঠিক আছে। মানে ওকে লাতি ঝেঁটা তুমি যাই মারো, তুমি যা কিছু করো, ওর কোনো যায় আসে না, ঠিক আছে। আজকে পলিটিক্সে আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না, যে এই দেবাংশু এত খারাপ কথা বলেছে নরেন্দ্র মোদীকে নিয়ে বা অমিত শাহকে নিয়ে, বা প্রত্যেকটা মানে টিএমসি ছাড়া যত পলিটিক্যাল লিডার আছে, যত পার্টি আছে, সবাইকে এরা কিন্তু পুরো ধুয়ে ছেড়ে দেয়। মানে পুরো বাজে কথা, মানে একদম জঘন্য, মানে অকথ্য গালাজ থেকে শুরু করে মানে যথেষ্ট। এই মালটা আছে, আর একজন আছে কুণাল দে, তোমরা হয়তো সবাই চেনো কুণাল দেকে, ঠিক আছে, ভুঁড়ি মোটা। তো কুণাল দেও আছে, ও কিন্তু ভাই সেম চটি চাটা, ঠিক আছে। ও চটি চেটে পুরো চটি পুরো শেষ, ঠিক আছে। ও যাকে তাকে অপমান করবে, যাই বলে হোক তাই বলে হোক, ভাই নিজেকে জিততে হবে, ঠিক আছে। এই দেবাংশু আর কুণাল ঘোষকে ভাই আমি দেখছি যে এরা এমন কথা বলে, যেখানে ধরো যে কোথাও রেপ হয়েছে, ঠিক আছে, সেই রেপে ওরা কি এরকম প্রশ্ন করবে যে রেপটা ভাই কেন হলো? আজকে মেয়েটা নিশ্চয়ই কোনো খারাপ ড্রেস পরেছিল, ঠিক আছে। এটা এই দেবাংশু আর এই কুণাল ঘোষ এরকম কথা বলবে, ঠিক আছে। অন্য কোনো পলিটিক্যাল লিডার হলে সে তখন ভাববে যে না ভাই, ছেলেটা খুব বদমাইশ আছে, বা না হলে এই পরিস্থিতির শিকার হয়েছে, এই ছেলেটা অত অসভ্য, বা দেখবে হয়তো ছেলেটা কোনো ড্রাগের নেশা করেছিল, বা এই জিনিসগুলো মানে তাদের মাথায় আসে না। তাদের মাথায় আসলেও তারা আনে না ভাই, তারা এটাই ভাববে যে মেয়েটার কোনো ফল্ট ছিল না, তাহলে মেয়েটা খুব বাজে ড্রেস পরে, না মেয়েটা কেন রাতেরবেলা বাইরে বেরোবে, এই মেয়ের তো বাইরে বেরোনো উচিত না ভাই, সন্ধ্যে 7টার পরে কি রাত 9টার পরে মেয়েরা কেন বাড়ির বাইরে বেরোবে, মানে এদের কথা হচ্ছে এরকম। তাহলে ভাই এরা কেন যে পলিটিক্যাল পার্টিতে আসে, বা কেন যে এদের কে ভাই লিডার বানায়, পলিটিক্যাল লিডার এদের কি দেখেছে দেয়, আমি নিজেই এখনও পর্যন্ত আমি মানে শুনলে, বা এদের যেই কথাবার্তাগুলো যারা বলে, এরা নিউজে এসে মিডিয়াতে এসে ভাই চারিদিকে মানে এদের সব ভুল ভাল কথাবার্তা পুরো ছড়িয়ে বেড়ায়, মানে চারিদিকে। তুমি কুণাল ঘোষের যদি কোনো ইন্টারভিউ দেখো, মানে কুণাল ঘোষকে কেউ যদি জুতো দিয়েও মারে,
তাও বাটা সেই জুতোই খাবে ও, মানে এটা একটা ব্যাপার, মানে ও যেটা পাল্টা কোনো কথা বলবে বা ওর যে মাইন্ডটাকে চেঞ্জ করবে ও সেরকম না। ওকে যদি ও মানে টিএমসিকে মানে মন দিয়ে প্রাণ দিয়ে যেভাবে হোক ও আঁকড়ে থাকবে। এর কারণটা আমি কি বলি, দেখো ভাই তুমি হয়তো পার্টি করো না, ঠিক আছে, যে আমার ভিডিও দেখছো আমি তোমাকেই বলছি, তুমি হয়তো কোনো পার্টি পলিটিক্স করো না, কাজে তোমার মাথায় এসবগুলো ঢুকবে না, ঠিক আছে। যারা পার্টি পলিটিক্স করে, যারা দোগলা মাল, ঠিক আছে, যারা মানে ঝেড়ে খাওয়া মাল, তারা কিন্তু ভাই যেখানে খাওয়া পাবে না, মানে যেখানে নোট পাবে ভাই সেখানেই ভোট মারবে। এরা 1000 বার 100 বার 1,00,000 বার বললেও সেখানে ভোট মারবে, ঠিক আছে। ভোট মেরে মেরে মানে আঙুল ছিঁড়ে যাবে, ঠিক আছে, আঙুল ছিঁড়ে কেটে রক্ত বার হলো কি সেইখানে এরা ভোট মারবে, ঠিক আছে, কারণ এখান থেকে মাল পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, মানে এদেরকে তুমি যতই ঝেঁটা জুতো লাতি যাই মারো না কেন, তুমি এদেরকে যতই অপমান করো না কেন, এরা কিন্তু ভাই ওই পথ থেকে সরবে না, কারণ এরা একবার মজা পেয়ে গেছে, এইটার মজা পেয়ে গেছে, কারণ ওইটা ওরা পাচ্ছে, পেলেই এবার যা খুশি তাই করবে। আজকে এই দেবাংশু আর কুণাল ঘোষকে নিয়ে ভাই আমার কথা বলার মানে একদম ইচ্ছা মানে একদম নেই যাকে বলে, তাও একটু বললাম আপনাদেরকে। মানে এরা পুরো জঘন্য নর্দমার কিট বললেও চলে, মানে এদেরকে তো মানুষ পোছে না, ঠিক আছে। এদের মানে মানুষ যদি মানে মানুষের যে চিন্তা ভাবনা আমি দেখলাম, আমি তো অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি, আমিও তো একজন নাগরিক, মানে এই মানুষের চিন্তা ভাবনা দেখে আমার মাথায় এইটা এসেছে, বা মানুষ অনেকে বলেছে যে এই মাল দুটোকে না জুতোর মালা গলা দিয়ে দিলে সব থেকে ভালো হয়, ঠিক আছে, মানে সবাই এটা বলে যে এই মাল দুটো ভাই টিএমসিতে থেকে মানে তৃণমূলে থেকে সব থেকে তৃণমূলের কলঙ্ক হচ্ছে এই মাল দুটো, ঠিক আছে। তারপরে আর যে আছে আর 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 তো অনেক নেতাই আছে, কিন্তু ভাই তাদের যা কাজকর্ম বা তাদের যেমন চলাফেরা বা তাদের একটা কথা বলার যে ব্যাপারটা আছে, এদের ভাই সেইটুকু নেই, মানে এদের মানে একদম মানে সামান্যটুকু জ্ঞানও নেই যে কাকে কী বলতে হয়, কোথায় কী বলতে হয়। তো ভাই কী বলবো, এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো, মানে এখন সব রকম ভিডিও সবার কাছে আসে, তো আপনারা দেখবেন, মানে ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখলে জাস্ট আপনাদের মাথাটা পুরো মানে খারাপ হয়ে যাবে, পুরো খারাপ। এই কুণাল ঘোষ আর এই দেবাংশু পুরো একদম থার্ড ক্লাস, মানে এদেরকে ভাই কেন রেখেছে পার্টিতে আমি জানি না, এদের কী জন্যে রেখেছে, এদের কী মধু আছে আমি জানি না, কিন্তু এদের জন্যেই যদি আজকে টিএমসি খারাপ হয়, যদি আজকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের কাছে খারাপ হয়, তাহলে এই দুটো মালের জন্যই হবে, এই দুটো দোগলা মাল, ঠিক আছে। এই দোগলা মালের জন্য কিন্তু আজকে সবার কাছে তৃণমূল খারাপ। অনেকে বলে যে তৃণমূল খারাপ, এই সেই অনেক কথা বলে, কিন্তু ভাই অ্যাকচুয়ালি পার্টি কোনো দিন খারাপ হয় না, ঠিক আছে। এটা সবসময় মাথায় তোমরা ঢুকিয়ে রাখো, ঠিক আছে। তোমরা অনেকেও আমার ভিডিও দেখো, তোমরা বলো যে টিএমসি খারাপ, এই খারাপ সেই খারাপ, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে পার্টি, ঠিক আছে, যে নাম, সে নাম কোনোদিন কিন্তু খারাপ হয় না। নামের মধ্যে কিছু মাল আছে কামচোর মাল, তারাই হয় খারাপ। আজকে টিএমসি পার্টিটা কোনো খারাপ পার্টি নয় ভাই। টিএমসি পার্টির ভিতরে যে মালগুলো কাজ করে সেই মালগুলি তো দোগলা মাল, সেই মালগুলি তো 2 নম্বরই মাল, এই জন্যই মানুষ তাদেরকে আজকে পছন্দ করে না। আজকে যদি তারা সেই কাজকর্ম ঠিকঠাক করে করতো, বা আজকে তারা যদি মানুষকে সেই জায়গাটা দেখাতে পারতো, তাহলে কিন্তু আজকে মানুষ তাদেরকে কিন্তু খারাপ বলতো না বা বাজে কথা বলতো না। সে যেই হোক, সে দেবাংশু হোক বা কুণাল ঘোষ হোক বা অভিষেক ব্যানার্জি হোক বা যেই হোক ভাই, আমি আর কারো নাম বলতে চাইছি না, ঠিক আছে। আরও অনেক পলিটিক্যাল লিডার আছে, তো এরা হচ্ছে মানুষরাই কিন্তু খারাপ জায়গা তৈরি করছে, ঠিক আছে। আজকে মানুষের দ্বারাই কিন্তু পার্টিটার দুর্নাম হয়ে যাচ্ছে। আজকে টিএমসি থেকে যদি বেছে বেছে যদি কিছু মাথা যদি ছেটে বাদ দিয়ে দেয়, তাহলে ভাই তুমি দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গে টিএমসি থেকে আর কোনো ভালো পার্টি নেই। হ্যাঁ, এটা আমি ভালো কথা বললাম। এই বিজেপি ছাড়ো ভাই, বিজেপি সব বেকার, ঠিক আছে। সব বিজেপির চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দাও, ঠিক আছে। অন্য কথাগুলো ভাবো, যে অন্য তুমি সিপিএমের কথা ভাবো না, তারপরে তুমি কংগ্রেসের কথা ভাবো, আর যেসব পার্টিগুলো আছে, ঠিক আছে, এদের কথা ভালো। যে ভাই এই কিছু মাল, হাতে গোনা মাল যদি টিএমসি তাদেরকে পুরো বাদ দেয়, ঠিক আছে, দলটা যদি ছেটে পুরো ফেলে দেয়, পুরো বেঁচে দেয়, মানে দূর করে যদি ছুঁড়ে যদি নর্দমায় ফেলে দেয়, তাহলে ভাই টিএমসির মতো ভালো দল আমাদের পশ্চিমবঙ্গে আর দুটো হবে না। এটা আমি বলে দিলাম ভাই, আমি বলে দিলাম। শুধু আমি না, অনেকেই বলেছে যে ভাই পার্টি কোনোদিন খারাপ হতে পারে না, আর পার্টির অ্যাম্বিশন কোনোদিন খারাপ হতে পারে না। পার্টির মধ্যে যেই সব মাল আছে সেই সব মালের জন্য কিন্তু পার্টিটার দুর্নাম আজকে হচ্ছে। আর সেই সঙ্গে ভাই আজকে আমি বিদায় নেব আপনাদের থেকে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার কাছের মানুষকে। বাংলায় থাকবেন, বাংলাকে ভালোবাসবেন, অবশ্যই বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।